ব্যাড নিউজ দিয়ে দিই গাইস। ব্যাড নিউজটা দুটো থেকে খুব তাড়াতাড়ি বেবি হতে পারে একদম 100%। তো গাইস দেখতে পাচ্ছ তারা কত সুন্দর করে সবাই এখানে চলে এসেছে। এই দেখো লাইন দেখে না, সবাই কিন্তু একদম মার্কিংটাও কিন্তু ভালোই আছে, পারছি না তারা মিটিং ফিটিং সবই করছি। গাইস দেখে নাও, গাইস দেখতে পাচ্ছ দুটোটাকে ধরে নিয়েছি একবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার আমি চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আমরা শুরু করি। আর ফ্রেন্ডস, অনেকদিন ধরে বাড়ির ব্লগ দেওয়া হচ্ছিল না, বাড়ির লফটের কোনো আপডেটই তোমাদের দিতে পারছিলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো আজকে তোমাদের বাড়ির কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই, আর খুবই ভালো কিছু গুড নিউজও রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করি, চলো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি লফটের সামনে। আর লফটের সামনে এখানে আগে একটা গাছ ছিল, কি সুন্দর কলা গাছ, কিন্তু গাছটা আমি কেটে দিয়েছি কারণ গাছটা ভেঙে ফেলেছে আমার পায়রারা। তো গাছটার এদিক দিয়ে ছোট্ট আরেকটা নতুন গাছ হচ্ছে আর কি, তো তার জন্য আমি মেন গাছটা কেটে দিয়েছি। তো এটা এবার বড় হলে খুব সুন্দর ফুল ধরবে এতে। আর তো চলো এবার আমরা পায়রাদের দিকে যাই। আর পায়রাদের দিকে দেখতেই পাচ্ছ সবাই একদম দাঁড়িয়ে রয়েছে, কারণ যেহেতু বিকেল টাইম তাদেরকে এখন ছাড়তে লাগবে। আর সবার আগে তো তোমাদের একটা ব্যাড নিউজ দিয়ে দিই গাইস। ব্যাড নিউজটা হচ্ছে, তোমরা তো জানো যে আমার এখানে আমার এই যে গিরিবাজের মেলটা আর আমার এখানে যে কালদমটা রয়েছে, এই যে কালদমটা, হ্যাঁ এই পেয়ারটা আমার এখানে এই ডিম পেরেছিল এখানে। কিন্তু গাইস আমি জানি না যে কি হলো, ডিম দুটো আমি সকালে এসে দেখতে পাই একটাও নেই। তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এই ফার্স্ট টাইম আমার এই অফ থেকে কোনো কিছু গায়েব হয়েছে ডিম। এর আগে কখনো এমন কিছু হয়নি, তোমরা জানো। তো জানি না কি হয়েছে, তো দেখা যাক কি হয়। আমি দেখবো জিনিসটাকে, যে কোনোভাবে আমি কিছুটা বুঝতে পারি যে কি হয়েছে ডিম দুটোর। আর পায়রাগুলোর ডিম দুটো ফেলেনি, কারণ যদি ফেলতো তাহলে আমার এখানে পড়ে থাকতো। আর গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে হাতের উপরে আমার যে শাটিনের মিলটা আছে, এই দেখো ও চলে এসেছে। আর বাকি এদিকে একটা গুড নিউজ রয়েছে গাইস তো আমাদের জন্য, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে খুব সুন্দর একটা গুড নিউজ রয়েছে আমাদের। তো এইখানে তোমরা জানো আমার যে লাল গিরিবাজটা এই ফিমেলটা, এই যে ফিমেলটা, এই যে ব্রাউন ফিমেলটা, আর আমার খাকি মিলটা, এই যে মিলটা, এই দেখতে পাচ্ছ গাইস মিলটা। তো তাদের এখানে কিন্তু ডিম ছিল, আর তোমাদের আমি বলেছিলাম যে ডিম দুটো থেকে খুব তাড়াতাড়ি বেবি হতে পারে। তো গাইস কালকে এখানে ডিম থেকে দুটো বেবি খুব সুন্দর বের হয়ে গেছে। তো গাইস দাদা তোমাদেরকে আমি বেবিগুলো সব পাচ্ছি, এই দেখো গাইস বেবিগুলো, ওই দেখো ছোট্ট দুটো বেবি, তো খুব সুন্দর। এই ফার্স্ট টাইম এই পেটটা থেকে বেবি পাচ্ছি, কারণ তার আগে আমি থেকে কোনো বেবি পাইনি। ডিম দিয়েছিল কিন্তু ডিম নষ্ট হয়ে যায়, বা বেবিও হয়েছিল একবার, কিন্তু খুব ছোটো ছোটো থাকতেই বেবি দুটো মারা যায়। তো হোপস কি এবার আমরা ফাইনালি বেবি এখান থেকে দেখতে পাবো। তো চলো বাকি পেয়ারাদেরকে তোমাদের দেখাচ্ছি। বাকি এদিকে দেশির পেয়ারটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মেলটা। তো এদের ডিম তো তোমরা জানোই নষ্ট হয়ে গিয়েছিল। তো এই দেখো মেলটা, আর এই রয়েছে ফিমেলটা ব্রাউন কালারের। তো তারা দুজনেই খুব সুন্দর খোপে বসে থাকে। আর বাকি এদিকে কারোর কোনো খবর নেই। আর মেইন প্রবলেম যেটা গাইস হচ্ছে আমার এই যে মেলটাকে নিয়ে, এই যে ব্লু মেলটা। আর আমার যে চুচু রয়েছে, তো চুচু কোথায় গাইস, চুচু কোথায় জানি লুকিয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে চুচু, এই যে চুচু। তো তাদেরকে পেয়ারিং করাতে আমার এত একটা প্রবলেম হচ্ছে গাইস, এই চুচু আর এই যে ব্লু মেলটা, কারণ তাদেরকে পেয়ারিং করতে পারছি না। কেন যে জানি কি হয়েছে, তারা পেয়ারিং নিচ্ছেই না। হ্যাঁ খুব ট্রাই করছি আমি আজকে কতদিন যাবত। তো তাদের জন্য আমি কুইন আর আমাদের কাকুকে লফ থেকে বের করে দিয়েছি, মাত্র তাদের জন্য। কুইন আর কাকুকে আমরা লফ থেকে তো বের করে দিয়েছি, তোমরা জানো। তোমাদেরকে আমি দেখাবো, তাদেরকে মাস্টার কেজে রেখে দিয়ে দিয়েছে, কারণ তারা থাকলে তারা পেয়ারিং নিয়ে নিতে পারছিল না। বাট তারপরও আমি জানি না কি হয়েছে, তাদেরকে সরানোর পরও তারা এখানে পেয়ারিং এখনও নিচ্ছে না। তো দেখি আমি আরও কতদিন সময় লাগে। তো চলো পায়রাদেরকে এবার আমি ছেড়ে দিই, ছেড়ে এই পায়রাদেরকে তোমাদের দেখাবো, যেহেতু আর লফটের মধ্যে কোনো খুবই ডিম বা বাচ্চা নেই। তো চলো আগে পায়রাদেরকে ছাড়ি, ছেড়ে বাকি পায়রাদের তোমাদের দেখাচ্ছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সুলতান বসে আছে। তো সুলতান আর সুলতানের ফিমেলটা তোমরা দেখতে পাচ্ছ এই খোপটাতে থাকে এখন। তো তারাও এখনও ড্রিম টিম পারেনি, তো মনে হচ্ছে পারবে। তো তারা বের হোক, বের হলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। আর চলো বাকি পায়রাদেরকে দেখিয়ে দিই তারা কি করছে না করছে। এদিকে তো গাছ দেখতে পাচ্ছ আমাদের শাটিনের পেয়ারটা রয়েছে। শাটিনের পেয়ারটা কিন্তু গাছ দেখতে পাচ্ছ মোল্টিংয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে তাদের ফার্স্ট মোল্টিং, তারা রানিং হওয়ার আগের মোল্টিংটা। তো আমার এই পেয়ারটা কিন্তু 8 পরে চলে এসেছে। তো এই মোল্টিংটা কমপ্লিট হতে হতে তারা 10 পরে চলে আসবে। আর এই মোল্টিংটার পরেই তাদেরকে আমি ব্রিডিংয়ে বসাতে পারবো। তো দেখতে পাচ্ছ মেল, এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা। তো হোপসো কি তাদের মোল্টিটা খুব ভালোভাবে হবে। আর গলার টাইগুলো তোমরা দেখে নাও কত সুন্দর বড় হচ্ছে। আর আমার এই পেয়ারটা কিন্তু কোনো মিস মার্ক নেই, শুধু এই ফিমেলটার
গলাতে একটা দাগ রয়েছে, কিন্তু এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো স্মার্ক না, ঠিক আছে। আর বাকি টেলের মার্কও একদম 100% ওকে রয়েছে। আর বডি স্ট্রাকচার তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠোঁট দুটো খুব সুন্দর, মানে ছোটো ছোটো, একদম পারফেক্ট বলতে পারো। তো তাদেরকে ছেড়ে দিই। আর বাকি আমাদের এখানে যে স্ন্যাক মুখী রয়েছে আমাদের, তো স্ন্যাক মুখীর এখানে একটা ব্যাড নিউজ রয়েছে গাইস, কারণ স্ন্যাক মুখীর এখানে যে 2টো ডিম দিয়েছিল তোমরা জানো আমার এই স্ন্যাক মুখী পেয়ারটা, তো একটা ডিমে ব্লাড আসেনি, তো তার জন্য আমি ওই একটা ডিম সরিয়ে দিয়েছি। আর তাদের এখানে এখন বর্তমানে একটা মাত্র ডিম রয়েছে। তো থাক, দেখতে পাচ্ছ মেলটা কি এগ্রেসিভ, তো তারা বের হোক, বের হয়ে খাওয়া দাওয়া করুক। তো চলো আমরা এবার আমাদের মাস্টার কেজের দিকে যাই। তো আমাদের মাস্টার কেজ রয়েছে এই সাইডে, এই দেখতে পাচ্ছ। তো মাস্টার কেজে তোমরা দেখো না, সবাই কিন্তু একদম এক্সাইটেড। তো ফার্স্টেই চলো তোমাদেরকে আমি আমাদের মুখির বেবিটা দেখাই। এই দেখো মুখির বেবিটা কি কালার হচ্ছে গাইস, এই দেখো, এই দেখো, দাঁড়াও আমি তোমাদের খুলে দেখাচ্ছি। বাস, তো লক্কার পেয়ারটা বের হয়ে যাক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর এই দেখো বেবিটা গাইস, কি সুন্দর বড় হয়ে গেছে, এই দেখো। ও কিন্তু এখন হাঁটতেও পারে। তো কালারটা তোমরা দেখে নাও, কালারটা কিন্তু ব্ল্যাক হয়নি, চকলেট কালারের মধ্যে চলে এসেছে, এই দেখো। আর মার্কিংটাও কিন্তু ভালোই আছে আপাতত, যা দেখে বুঝতে পারছি আর কি। মার্কিংটা কোনো মিস মার্কিং আসেনি, শুধু ডানার এদিক থেকে 2-1টা ডানা এই দেখো সাদা এসেছে। তো এগুলো থাকবে কি না থাকবে সেটা আমি জানি না, সেটা তো পরে দেখা যাবে। তো আপাতত বেবিটা ভালোই আছে, ওকে আজকে বাইরে ছাড়বো। আর বাকি দিকে তো রয়েছে আমাদের মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড। তো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড কিন্তু এখনও কোনো ডিম পায়নি, তারা যে কী করছে আমি সেটাই বুঝতে পারছি না। তারা মিটিং ফিটিং সবই করছে কিন্তু ডিম পারছে না, তো তাদেরকেও মানে ছেড়ে দিই। আর নিচে এখানে যারা রয়েছে আমাদের ব্ল্যাক সিরাজের প্লেয়ারটা, তো ব্ল্যাক সিরাজের এখানে একটা বেবি রয়েছে তোমরা জানো। তো চলো বেবিটাকে একবার দেখাই, এই দেখো গাইস বেবিটা, এই দেখো বেবিটা। আরে সর না বাবা, ফিমেলটার জন্য দেখা যাচ্ছে না। এই দেখো বেবিটা কত সুন্দর বড় হচ্ছে, আর কি সুন্দর কোয়ালিটি গাইস, দেখে নাও। পায়ের বুটস টুটস কত বড় হবে, একদম ওর বাবার মতন হবে। আর বেবিটা ব্ল্যাক হবে। আর মিস মার্কিং তো বোঝা যাচ্ছে না এখন যে মিস মার্কিং আসবে কি না আসবে, বাট যে মার্কিংটা এখন দেখা যাচ্ছে সেটা একদম ভালো মার্কিংই। তোমরা দেখে নাও বেবিটা, এই দেখো। আর ইয়েলো পেয়ারটাকেও ছেড়ে দিই, তাদের এখানে কোনো খবর নেই গাইস। ফিমেলটা তো সরাতে বসা ট্রাই করছে, বাট কোনো রেজাল্ট নেই এখন অবধি। আর বাকি আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে আমাদের কাকু, এই দেখো। তো কাকুকে ছাড়বো। আর কাকুর সাথে রয়েছে আমাদের কুইন। তো এই ফার্স্ট টাইম কুইনকে লফটের বাইরে চলে এসেছে। এর আগে অবধি কিন্তু কোনোদিন কুইনকে আমি লফটের বাইরে রাখিনি, তো দেখতে পাচ্ছ। তো তাদেরকে এখানে রেখেছি, তারা দুজন পেয়ারিং নিয়ে নেক। আর প্লাস তারা যে লফটে থাকে, তাহলে আমার ওই পেয়ারটা যে ব্লু পেয়ারটা, চুচু আর চুচুর যে ব্লু মেলটা, তো তারা মানে ভালো করে পেয়ারিং নিতে পারছিল না, তো তার জন্য তাদেরকে আমি এখানে রেখেছি। তো চলো তাদেরকে ছাড়বো আজকে, এই ফার্স্ট টাইম, কারণ অনেকদিন হয়ে গেছে তাদেরকে আমি ছাড়ছি না। তো আজকে আমি তাদেরকে ছাড়বো, দেখি তারা কি করে না করে। ঠিক আছে, দেখতে পাচ্ছ একা একা বসে আছে আমাদের ওই হ্যান্ড টিমিংয়ের বেবিটা, এই দেখো বেবিটা কিন্তু গাইজ দেখতে পাচ্ছ ভালো বড় হয়ে গেছে, এই দেখো। ও কিন্তু এখন সেলফ ফিটিং করার মানে ট্রাই করছে। আর বেবিটা দেখানো কত সুন্দর বড় হচ্ছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাই বের হয়ে গেছে। আর আমার দেখো কাকু, তো কাকু গিয়েই সবার আগে চুচুর সাথে ফ্লার্ট করা স্টার্ট করে দিয়েছে। তার জন্যই আমি ওকে ছাড়তে চাচ্ছিলাম না, এই দেখো। কারণ আমি চাই গাইস এই দুজনে পেয়ারিং নেক, আমাদের চুচু আর এই ব্লু মেলটা, কিন্তু কাকু এসে বারবার ট্রাই মারছে আমাদের চুচুর উপরে, এটাই একে প্রবলেম। তো তার জন্যই আমি কাকুকে লফটের ভিতরে রাখি না, প্লাস আমাদের কুইনকেও না। তো চলো সবাই তো এখানে চলে এসেছে, তাদেরকে বিকেলে খাবারটা দিয়ে দিই, বেশি ওয়েট করে লাভ নেই। গাইস দেখতে পাচ্ছ তারা কত সুন্দর করে সবাই এখানে চলে এসেছে, এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে। কারণ গাইস আমার হাতে রয়েছে তাদের খাবার, তো খাবারটা দেখে দেখো তারা কত সুন্দর করে দাঁড়িয়ে গেছে এখানে এসে। তো চলো তাদেরকে বেশি ওয়েট করাবো না, যেহেতু তাদের খুবই খিদার লেগে গেছে। আর এরে বাবা তার রাখ না। আর ও দেখতে পাচ্ছ গাইস পুরো ক্যামেরার উপর এসে আমার ক্যামেরাই একদম শেষ করে দিল। তাদেরকে খাবারটা আগে দিয়ে দিই। আর কত সুন্দর দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একদম। তো তাদেরকে খাবারটা দিয়ে দিই, তারা খেয়ে নেক আগে, এই দেখো। বাস গাইস সবাইকে একদম রাউন্ড শেপে আমি খাবার দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দর করে তারা খাচ্ছে, এই দেখো। আর আমার এখানে মুখির পেয়ারটাও চলে এসেছে, স্নেক মুখির পেয়ারটা দেখো, মেলটা খাচ্ছে আর ফিমেলটা দাঁড়িয়ে আছে, এই দেখো ফিমেলটাও চলে এসেছে। তো সবাই এখানে একদম মন দিয়ে খাওয়া দাওয়া করছে। তো আমি এখন তাদেরকে জলটা দিয়ে দেবো। আর আমার পেয়ারগুলোকে একবার দেখানো, সবগুলো কিন্তু একদম ফুললি
অ্যাক্টিভ আর হেলদি। বাট গাইস আমি বুঝতে পারছি না আমার ইয়েলো ফিমেলটা কেন এখনও ব্রিডিং করছে না। তো হোপস কি খুব তাড়াতাড়ি ও ব্রিডিং করা স্টার্ট করে দেবে। দেখো বেবি দুটোকে নিয়ে চলে এসেছে। আর এখানে কোন কোন বেবিটা নিয়েছি, এখানে এসে আমাদের মুখির বেবিটা, যে ব্রাউন মুখির বেবিটা, এই দেখো এই মুখির বেবিটা। আর এখানে রয়েছে আমাদের হ্যান্ড ফিডিংয়ের যে বেবিটা, এই দেখো এটা হচ্ছে চুচুর বেবি। তো এই বেবিটা আর এখানে মুখির বেবিটা, তো কত সুন্দর দেখো দুটা বেবি। তো তারা যেহেতু ছোট আর আজকে ফার্স্ট টাইম তারা বের হয়েছে, তার জন্য একদম পাগল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ একদম। আর ওই বেবিটাকে দেখাই যাচ্ছে না, ও ছুটছে সবার মানে পাশে যে কে ওকে খাওয়াবে। এই দেখতে পাচ্ছ ও শুধু সবার কাছে গিয়ে গিয়ে খাওয়ার খুঁজছে আর কি। এই দেখো। আর এই বেবিটা ওকে তো আমি হ্যান্ড ফিডিং করাই, তার জন্য ও সোজা চলে এসেছে আমার কাছে, এই দেখো খাওয়ার জন্য, কারণ ওকে তো আমি হ্যান্ড ফিডিং করাই, ও যা জানে। আর এইদিকে দেখো আমাদের টিনটিন আর টেনটেনও চলে এসেছে। তো তাদের জন্য পায়রারা একটু ভয় পেয়ে গেছে, তার জন্য তারা সাইড হয়ে গেছে। আর ও চেক করছে যে ও পায়রারা কী খাবার খাচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের টেনটেন, আর ওই দেখো টিনটিন সাইডে বসে আছে। তো তাদেরকে একটু সাইড করতে লাগবে, না হলে পায়রারা ঠিক করে খেতে পারবে না। তো চলো তাদেরকে একটু সাইড করে আসি। টিনটিন বেটা এদিকে বাস। তো ওদেরকে আমি একটু সাইডে নিয়ে রেখে আসি। বাস গাইস দেখতে পাচ্ছ দুটাকে ধরে নিয়েছি একবারে। তো এদেরকে এবার আমি ঘরের ভিতরে রেখে আসি। হট বেটা যা, বাস আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি। তো এবার চলো এদের পায়রাদেরকে আমি জলটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস পায়রারা সবাই নিচে খাচ্ছে। তো চলো আমরা একটু লফটের ভিতরে যাই। লফটের ভিতরে যে দুটো ছোটো ছোটো বেবি হয়েছে, ওই বেবিগুলোকে তোমাদের একটু দেখাই বেবিগুলো কেমন আছে না আছে। তো ফ্রেন্ডস আমাদের বেবি হয়েছে এই খোপটাতে, এই দেখো তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওর শুরুতে আমাদের যে ব্রাউন গিরিবাজের ফিমেলটা আর খাকি মেলটা। এই দেখো গাইস বেবিদের কত সুন্দর, একদম খুব সুন্দর টেক কেয়ার করছে কিন্তু এবার গাইস। এর আগে আবার কিন্তু বেবিগুলোকে ঠিক করে টেক কেয়ার করেনি তারা, বাট এবার কিন্তু ভালোভাবেই রাখছে। তো হোপসও কি বেবি দুটো খুব ভালোভাবে বড় হবে। আর আমরা অনেকদিন পরে এখান থেকে গিরিবাজের বেবি এই পায়রা মোটামুটি সবারই খাওয়া শেষ। আর আমি এখানে জলটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারা চাইলে জলটা খেতে পারবে। আর আমার এখানে মুখের বেবিটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর আমার হ্যান্ড টিমের বেবিটা দেখো কি করছে, দেখো আমার পায়ের মধ্যে এসে কি করছে দেখো। তো ওকেও খাবার দিতে লাগবে, ওরও একদম পেট পুরো খালি হয়ে গেছে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। তো সব পায়রাদেরকে তোমরা দেখে নিচ্ছ সবাই ভালো আছে, সুস্থ আছে। তো হোপস ওকে আমাদের নতুন বেবিগুলা ভালোভাবে বড় হবে। তো চলো দেখা হবে তোমার সাথে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জন্য টাটা।